আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ঢেঁড়স ভেজে দেখাবো। আর এই ঢেঁড়সটা আমি কি দিয়ে ভাজবো সেটাও দেখাবো। একদম খাস বাংলা ভাষায় বলতেছি ঢেঁড়স, কোনো ভেন্ডি টেন্ডি কথা বলিনি। তো সেই ঢেঁড়সগুলো আমি কচি কচি ঢেঁড়স আমি 1 কেজির মতো নিয়ে আসছি। নিয়ে এসে ধুয়ে, ঢেঁড়স কিন্তু আগে ধুয়ে নিতে হয়। কাটার পর ধুলে কিন্তু লেলপা যে ইয়াটা আছে সেটা সরে যায়, তখন দেখতেও খারাপ লাগে আর সেটা কেমন জানি লাগে। ওই জন্য কাটার আগে ধুয়ে কাটলে সেটা সুন্দরভাবে ইয়ে থাকে। তো আমি সবগুলা ঢেঁড়স এখানে সুন্দর করে একটু মোটা মোটা করে চাকা করে নিয়েছি। আর এইভাবে ঢেঁড়সটা ভাজলে যে আমার মজা লাগে, এত মজা লাগে, আপনারাও যদি চান একদিন ভেজে টেস্ট করে দেখবেন কেমন লাগে। আমাকে হয়তো ভাববেন পাগল, এটা দিয়ে আবার এটা ভেজে খায় নাকি? না, এটা দিয়েও খায়, অনেক মজা লাগে। তো তার জন্যে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটা পেঁয়াজ কেটে দিলাম। আমাকে হয়তো আপনারা বলবেন পাগল, কি দিয়ে কি করতেছে। আমি কি দিয়ে কি করিনি রে ভাই, আসলেই যেটা পারফেক্ট সেটাই করতেছি, যেটা একদম খেতে অনেক টেস্ট লাগবে সেটাই করতেছি। তো এই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি একটু গুঁড়া মরিচ আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময়। এটা যে এত মজা লাগে, আপনারা যদি না ভেজে খান তাহলে বুঝতে পারবেন না, আমার কথায় কখনো আপনারা সাড়া দিবেন না যে এটা কি মজা লাগে। আপনারা এইভাবে ভেজে খেয়ে একদম কতটা স্বাদ সেটা বুঝে শুধু আমাকে বলবেন, কিন্তু আমার কথায় কখনো বুঝতে পারবেন না। বাস্তব জিনিসটা আপনারা করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। তো এখানে এখন দিয়ে দিলাম আলু। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আবার দিয়ে দিলাম সেই ঢেঁড়স। তো তার সাথে দিয়ে দিছি বুট, আগে দিয়ে একই সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ঢেঁড়সের মূল উপকরণ হচ্ছে বুট, আর বুট দিয়ে এই ঢেঁড়সটা ভাজলে যে এত মজা হয়। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম, নিয়ে একটু কিন্তু নরম নরম রেখেছি, একদম কটকটা করে ভাজিনি। কটকটা করে ভাজলে বুটটা বেশি শক্ত হয়ে যাবে, ভালো লাগবে। তো এটা কিন্তু এত মজা হয়, এর সাথে যদি কোনো মাছ ভুনা কিংবা মাছের পাতলা ঝোল হয়, মাছের পাতলা ঝোল হলে আরও বেশি ভালো লাগে। তো আমি শুধু আজকে এই বুট দিয়ে ঢেঁড়স ভেজেই দেখালাম। চাইলে আপনারা কিন্তু এইভাবে ভেজে একবার দেখতে পারেন কেমন লাগে। আমাকে অযথা পাগল বলবেন না, একবার ভেজে খেয়ে দেখবেন কতটা মজা হয়। যদি ভালো লাগে কমেন্ট করে জানান।